আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আসলে আপনাদের দেরিতে জয়েন করার জন্য দেখি কতটুকু শেষ করা যায়। ঠিক আছে, তো স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের 5 নম্বর, কয় নম্বর অধ্যায় করতেছিলাম? 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের আমরা লিঙ্ক লিস্ট করতেছিলাম। তো লিঙ্ক লিস্টের কিছু টপিক আমাদের বাকি ছিল। এর মধ্যে আজকে আমরা আহ, দুইটা গুরুত্বপূর্ণ অ্যালগরিদম দেখে আমরা এটা আপাতত শেষ করব এই অধ্যায়টা। তারপরে আমরা অন্য একটা অধ্যায়ে চলে যাব, 7 নম্বর অধ্যায়। তো এর জন্য মানে আমরা যে লিঙ্ক লিস্টটা করতেছিলাম, লিঙ্ক লিস্টে কোনো একটা ডাটা কিভাবে সার্চ করতে হয়, কিভাবে খুঁজে বের করতে হয়, ঠিক আছে? অর্থাৎ আমার কথার কথা হচ্ছে কি, আমার লিঙ্ক লিস্ট তো অ্যারের মতো, অ্যারের আমরা সার্চ দেখছিলাম না যে এর মধ্যে হচ্ছে কি কথার কথা 3-4টা ডাটা থাকলো বা হিউজ লেভেলের ডাটা থাকলো। তো সেই ক্ষেত্রে এখানে 5, 7, 8 আছে, মনে করেন এটা এই তিন এর সাইজ 3। এখন আমার পরীক্ষায় কোশ্চেন আসছে যে আমার 7 খুঁজে বের করব, অর্থাৎ এই অ্যারের মধ্যে আমি 7 কোথায় আছে এটা খুঁজে বের করার অ্যালগরিদম লেখো। তো অ্যারের জন্য আমরা দেখছি, এখন আমরা লিঙ্ক লিস্টের জন্য দেখব। তো লিঙ্ক লিস্টের জন্য দেখার ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশন হয়, ঠিক আছে? একটা হচ্ছে সর্টেড অবস্থায় আর একটা আনসর্টেড। সর্টেড কি, যেটা হচ্ছে গিয়ে সর্টেড কি কেউ কি বলতে পারবেন? স্যার আপনি বলেন। জানেন না সর্টেড আনসর্টেড কি? আচ্ছা, এইখানে দেখেন উপরের যেটা, এটা হচ্ছে 5, 6, 8, তারপরে হচ্ছে 15, 25, এটা হচ্ছে সর্টেড অবস্থায় আছে, ঠিক আছে? অর্থাৎ একটা ক্রম মেনে চলতেছে, যে ছোট থেকে বড়তে গেছে, এর মধ্যে অন্য কোনো কিছু নাই। এটা এমন হইতে পারতো যে এই উল্টো দিক হইতে পারতো, 25, 15, 8, 6, 5, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটা আমরা বুঝি। আর পরেরটা দেখেন, এখানে হচ্ছে গিয়ে 7-এর পরে 3 আছে, 1 আছে, আবার 8, 9, 10, অর্থাৎ কোনো ক্রম মেনটেন করে না, এটা হচ্ছে আনসর্টেড অবস্থায়। তো সার্চের ক্ষেত্রে আমার লিঙ্ক লিস্টে হচ্ছে গিয়ে ডাটা সর্টেড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এই ফর্মে থাকতে পারে, আবার আনসর্টেড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এই ফর্মে। তো এর জন্য আমার দুইটা অ্যালগরিদম পড়ে ফেলতে হবে, অর্থাৎ মুখস্থ বুঝে পড়ে ফেলবেন। তো আমরা এর জন্য মানে একদম ইজিলি বইতে যেটা আছে সেটাও দেখতে পারেন, আমি হচ্ছে ইজি ভাবে লিখে দিচ্ছি, ওইটা পড়লে আমার মনে হয় মুখস্থ করতে বা বুঝতে তুলনামূলক সহজ হবে। তো আমি এটা হচ্ছে অ্যালগরিদমটা লিখে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি আপনাদের এটা কিভাবে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে সিস্টেম তো ওই একইভাবে হবে, ঠিক আছে? যে আমার প্রথমে একটা কিছু সেট করতেছি, তারপরে রিপিট স্টেপ 3 বা 4 যে কয়টা স্টেপ আমার রিপিট করা লাগে সেইটা, পরবর্তীতে আমার একটা প্রসেস, অর্থাৎ ওই ওর মধ্যে কন্ডিশন যদি মানে তাহলে কি প্রিন্ট করবে, না হলে কোনটা হবে, এবং শেষে হচ্ছে গিয়ে আমার অ্যালগরিদমটা শেষ হবে। এই হচ্ছে মেন, আমরা এই পর্যন্ত যতগুলো অ্যালগরিদম দেখছি এটাই আর কি মেনলি মেনে চলছে। তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে স্টেপ 1, 2, 3 এই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে নিচ্ছিলাম। তো প্রথমে আমরা স্টেপ 1 লিখলাম, এরপরে হচ্ছে গিয়ে সেট করব আমরা একটা প্রিন্টার পয়েন্টার। আচ্ছা, এর জন্য আমার কিছু জিনিস আগে লিখে নিতে হবে, অর্থাৎ আমরা কি কি জিনিস নিব ওইটা আর কি আগে আইডেন্টিফাই করে দিতে হবে। তো এর জন্য যেহেতু আমরা সার্চ করতেছি এই অ্যালগরিদমটা, এর জন্য এটার নাম আমি প্রথমে দেব সার্চ। সার্চের মধ্যে কি কি আমি ব্যবহার করব, তো এর জন্য একটা ব্র্যাকেট দিব। আমরা হচ্ছে গতদিন লিঙ্ক কোনটা, ইনফো কোনটা, এটা যথেষ্ট পরিচিত হয়েছিলাম, আজকে ওগুলো নিয়ে আলোচনা করব না, আজকে ওগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো দেখতেছি।
আচ্ছা আমরা বড় হাতের গতদিন বড় হাতের করছি, আচ্ছা ছোট হাতের এটা আপনি ইচ্ছা মতো আপনি বড় ছোট হাতের দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে আমরা ইনফো আর লিঙ্ক গতদিন আমরা কি দেখছি, লিঙ্ক লিস্টের জন্য আমরা ইনফো আর লিঙ্ক এই দুইটা লাগবে। স্টার্ট কি, আমরা হচ্ছে গিয়ে একটা পয়েন্টার নিয়ে আমরা এই অ্যালগরিদমটা শুরু করব, কোন জায়গা থেকে সেটা আমাদের বলে দিতে হয়। এটা আইটেম কোনটা, অর্থাৎ আমি কোন আইটেমটা খুঁজে বের করতে যাচ্ছি, অর্থাৎ আমি একটা লিঙ্ক লিস্টের মধ্যে একটা ডিজিট আমি খুঁজে বের করতে যাচ্ছি, ওইটা কি খুঁজবো এটা আইটেমের মধ্যে দেওয়া থাকে। আর লোকেশন কোনটা, ওইটা কত নাম্বার লোকেশন বা কোন পজিশনে আছে, এটা ওই লিঙ্ক লিস্টের কোন জায়গায় আছে এটা এই লোকেশন দিয়ে আইডেন্টিফাই করে। তো আমাদের স্টেপ ওয়ানে যে প্রথমে আমার হচ্ছে গিয়ে প্রিন্টার একটা সেট করতে হবে। আমি প্রথমে হচ্ছে গিয়ে এই যে স্টার্ট, যেটা এই যে এখান থেকে যে স্টার্ট, এটা আমি একটা প্রিন্টারের মধ্যে রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে স্টেপ, আচ্ছা এরপরে আমরা হচ্ছে স্টেপ টু তে যাব। আচ্ছা কারোর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ওইখানে দাঁড় করাবেন, ঠিক আছে, যে এটা বুঝতেছেন না এটা আরেকবার রিপিট করতে হবে। এরপরে ২ নাম্বার স্টেপে যে আমাদের কি চাচ্ছে, যে আমরা চাচ্ছি যে স্টেপ 3 হচ্ছে রিপিট হবে কত সময় পর্যন্ত, while অর্থাৎ পয়েন্টার যেটা ওইটা নট ইজ ইকুয়াল টু, আপনারা হচ্ছে কি এই যে পরীক্ষার হলে যদি এইরকম আসে তাহলে এই সমান চিহ্নর পরে একটা হচ্ছে এরকম একটা দাগ দিয়ে দিবেন, একটা মাঝখান মানে বরাবর একটু বাঁকা করে, তাহলে ওইটা নট ইজ ইকুয়াল টু হবে। কি হবে, এটা হচ্ছে নাল। অর্থাৎ যখন আমার পয়েন্টার 0 হয়ে যাবে, আমরা গতদিন দেখলাম যে হচ্ছে একটা লিংক লিস্ট আঁকালাম, ওখানে হচ্ছে যখন 0 পাচ্ছি তখন আমার ওইখানে আর কোনো কাজ নাই, অর্থাৎ পয়েন্টারের পরে ওইটার পরে আর কোনো ভ্যালু নাই, তখন আমার ওই প্রসেস ওখানে শেষ হবে, ঠিক আছে। অর্থাৎ স্টার্ট হচ্ছে গিয়ে শুরু এবং নাল যেখানে আমরা দেখব বা 0 সেখানে হচ্ছে আমার কাজ শেষ, ঠিক আছে। এখন স্টেপ 3 এর মধ্যে আমরা ইফ এলস এই কন্ডিশনটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা এই যে লাইনটা বলতেছে 3 নাম্বার স্টেপে, অর্থাৎ এই যে 2 নাম্বার স্টেপে যে আমরা 3 নাম্বার স্টেপের যে কথা বলতেছিলাম, এখানে আমরা ইফ কন্ডিশনটা ব্যবহার করলাম প্রথমে। ইফ কন্ডিশনের মধ্যে বলতেছি যে হচ্ছে আইটেম যেটা, অর্থাৎ আমি যেটা খুঁজে বের করব ওইটার সাথে আমি কম্পেয়ার করব আমার লিংক লিস্টের যেগুলো ডাটা আছে। আচ্ছা আপাতত এটা লিখি, এরপরে আমরা একটা উদাহরণ দিয়ে এই ইসেতে কি করলাম আমি ডিটেলস বলতেছি, ঠিক আছে। এরপরে আমার 3 নাম্বার স্টেপ এখনো শেষ হয়নি, আমি যেহেতু ইফ ব্যবহার করছি এখন আমি এলস ব্যবহার করব, যে আমার যদি
এই ইফ কন্ডিশনারটা যদি ফুলফিল না হয় তাহলে আমার পরবর্তীতে কোনটা নিতে হবে বা কোনটা কাজ করবে। আচ্ছা, আমরা মোটামুটি একটা অ্যালগরিদম লিখে ফেললাম সার্চের। এখন এইটা কিভাবে কাজ করতেছে এটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো আমরা বেসিক যে লিংক লিস্টের যে ছবি, এটা আমরা কি করতেছিলাম, এরকম একটা আঁকাচ্ছিলাম। এর ভিতর একটা ছিল ইনফো পার্ট আর একটা হচ্ছে গিয়ে লিংক পার্ট, ঠিক আছে? এই তো আমরা গতদিন করতেছিলাম। আর এইটা নাল, এরপরে আর কিছু নাই, ঠিক আছে? তো এইটা আমরা এখানে হচ্ছে গিয়ে স্টার্ট করতেছি। তো আসেন এখন এই আচ্ছা, এখানে আমরা সার্চ করব 12, অর্থাৎ আইটেম আমরা সেট করে নিচ্ছি 12, অর্থাৎ আমি এই লিংক লিস্টের মধ্যে 12 আছে কিনা এটা আমি সার্চ দিব, ঠিক আছে? তো প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে গিয়ে আমরা এই যে সেট পিটিআর ইজ ইকুয়াল টু স্টার্ট, এই যে এটা আমরা হচ্ছে গিয়ে একটা প্রিন্টার ঠিক করে মানে পয়েন্টার ঠিক করে নিলাম। আচ্ছা, আছেন সবাই? জি স্যার। বোঝা যাচ্ছে যতটুকুই বললাম? হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা এই যে এইখানে এটা হচ্ছে গিয়ে এই 10টাকে পয়েন্টার ঠিক করে নিলাম, সেট করে নিলাম পিটিআর। এরপরে আমার হচ্ছে গিয়ে দ্বিতীয় যে মানে যেটা আছে এটা হচ্ছে গিয়ে রিপিট স্টেপ 3 হোয়াইল পিটিআর নট ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ আমার এই যে এইটা যদি জিরো না হয় অর্থাৎ নাল না হয় তাহলে পরে আমার এই স্টেপ 3 তে যাবে। তাহলে আমি দেখতেছি এখানে আমার অলরেডি 10 আছে অর্থাৎ নাল না। তো এর জন্য আমার 3 নাম্বার স্টেপে যাব। এখানে বলতেছে ইফ আইটেম ইজ ইকুয়াল টু, অর্থাৎ আইটেম আমার 12 ইজ ইকুয়াল টু এই ইনফো, এরপরে হচ্ছে পিটিআর যেটা আমরা লিখতেছিলাম ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এই যে 10 এটা এই 12 সাথে 10 হচ্ছে কম্পেয়ার হবে, ঠিক আছে? এটা যদি এরকম হয়, যদি এটা হচ্ছে কি এই 12 সাথে হতো তাহলে এবারে সেট এইটা আসতো। যদি আমার এই ইফ এর মধ্যে এই কন্ডিশন ফুলফিল করতেছে না অর্থাৎ এটা সমান না, সেই জন্য এলস এর মধ্যে চলে যাবে। এলস কি বলতেছে, পিটিআর ইজ ইকুয়াল টু লিংক পিটিআর, অর্থাৎ এইটা পরবর্তীতে এর কাছে চলে যাবে, ঠিক আছে? আমরা এটা যেটা করতেছি এটা হচ্ছে আনসর্টেড লিংক লিস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আনসর্টেড ক্ষেত্রে এই অ্যালগরিদমটা, সর্টেডটা আমরা একটু পরে দেখব, আমরা আনসর্টেডটা আগে দেখে নিচ্ছি। তো এরপরে এই যে এলস এর ক্ষেত্রে এ পরবর্তীতে চলে যাবে। পরে হচ্ছে যে এই
আমি আবার হচ্ছে কি এইখানে যাব, স্টেপ 2 তে যেয়ে দেখব এটা কি 0 আছে, এটা 0 নাই, তাহলে এই 3 নাম্বার স্টেপে যাবে। 3 নাম্বার স্টেপে যেয়ে এই যে আইটেম যেটা 12, এই 12টা লিখবো। এরপরে হচ্ছে এইখানে যেটা পরবর্তী যে এই যে এখানে যেটা আছে ইনফো প্রিন্ট, এটা হচ্ছে এখানে এটা হচ্ছে 10 এর পরিবর্তে এখন তখন 12 হয়ে যাবে। এরপরে আমি দেখব যে এটা কি সমান কিনা, লোকেশন আর হচ্ছে পিটিআর এটা সমান কিনা। যদি সমান হয়ে যায়, দেখতেছি 12 12 সমান, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এটা প্রিন্ট হবে এবং এই প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এই সার্চের মেন থিম। এখানে যখনই আমি এই মাঝখানে অর্থাৎ শুরুতে বা এই শুরুতে যদি আমি এই আইটেমটা পেয়ে যাইতাম, তাহলে পরবর্তী কোনো স্টেপে আমার যাওয়া লাগতো না। কথার কথা, এখানে যদি আমি একটা এমন একটা আইটেম খুঁজতাম যে এখানে যদি আইটেম 20 ধরতাম, যা এখানে নাই, তো সেই ক্ষেত্রে এইটা কিভাবে কাজ করতো, তখন হচ্ছে গিয়ে এই যে প্রথমে 12 সাথে প্রথমে 10 কম্পেয়ার হইতো, এটা 10 সমান না। এরপরে হচ্ছে সরি, আমার এখানে 20 ধরছি আইটেম, তো এখানে 20, আমি এখানে 20 ধরে নিছি পরের ক্ষেত্রে। আমি যদি এমন একটা আইটেম নিতাম যা এর মধ্যে নাই, সেটার ক্ষেত্রে কি হবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে এই আইটেম আমি 20 এটা আমি নিব, এরপরে হচ্ছে 10 এর সাথে কম্পেয়ার, এটা সমান না। এরপরে 12 এর সাথে কম্পেয়ার, এটাও সমান না। এরপরে 9 এর সাথে কম্পেয়ার, এটাও সমান না। 9 এর সাথে যখন কম্পেয়ার হলো না, তখন এই যে এরপরে আর কোনো কিছু নাই, তখন ও হচ্ছে কি এই 4 নাম্বার স্টেপে চলে আসবে। ঠিক আছে, সেট লোকেশন মানে লোকেশন ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ এখানে কোনো কিছু পাওয়া যায় না, এক্সিট হয়ে চলে আসবে। এই অ্যালগরিদম বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে বা বোঝেন না এমন কেউ কি আছেন? একটু দ্রুত রেসপন্স করতে হবে। জি স্যার। ঠিক আছে, তো এরপরে আমার হচ্ছে গিয়ে আনসর্টেড লিস্ট লিঙ্ক লিস্ট থেকে আমি হচ্ছে গিয়ে ডাটা বের করার সার্চ করার অ্যালগরিদমটা আমি দেখলাম। এরপরে সর্টেড অবস্থায় থাকলে কিভাবে আমরা বের করব, এটা এখন দেখব। এর জন্য আমার অ্যালগরিদমটা লিখে নিতে হবে, ওই উপরের সেম জিনিসই লিখতে হবে, সার্চ। আচ্ছা, এখানে কি এডিট করার অপশন ছিল? নাই। অর্থাৎ আমরা আগে যেটা নিয়েছিলাম ওই সেম জিনিস আবারও নিতে হবে। অর্থাৎ যেহেতু আমার সার্চিং টেকনিক একটা আমরা আনসর্টেড এর ক্ষেত্রে করতেছি, আর এইটা যেটা লিখতেছি এটা হচ্ছে সর্টেড এর ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমরা স্টেপ 1 এ চলে যাব। তো প্রথমে আমরা সেম কাজ,
আচ্ছা, আমরা স্টেপ 3 তে হচ্ছে গিয়ে ইফ ব্যবহার করব, এলস ইফ ব্যবহার করব আর এলস, ঠিক আছে? অর্থাৎ আমরা আগের যে জিনিসগুলো আমরা দেখছিলাম প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা ইফ নিলাম, এলস ইফ নিলাম, এরপরে হচ্ছে এলস। অর্থাৎ 3টা কন্ডিশন আমার কাজ হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল অ্যালগরিদমটা। এখন আমরা বুঝবো যে এটা কিভাবে আসলে কাজ করতেছে। তো এর জন্য আমরা সর্টেড, এটা হচ্ছে সর্টেড। অর্থাৎ সার্চ আমরা দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে করতেছি, একটা সর্টেড আর একটা আনসর্টেড। সর্টেড আনসর্টেড কি এটা মোটামুটি আমরা দেখলাম। আচ্ছা, তো আমরা বেসিক আমাদের একটা লিঙ্ক লিস্ট আঁকালাম যেটা সর্টেড, কারণ এটা 10 20 30 40 একটা ক্রম অনুযায়ী আছে ছোট থেকে বড়, এবং আমরা হচ্ছে গিয়ে একটা আইটেম খুঁজবো 20, যে এই এটার মধ্যে 20 আছে কিনা। ঠিক আছে? তো এর জন্য প্রথমে আমরা এই যে স্টেপ 1 এ যেটা, এটা হচ্ছে পিটিআর, যেটা পয়েন্টার আমরা ঠিক করে নেব। পয়েন্টার ঠিক করে নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে 2 নাম্বার অপশনে চলে যাবে, স্টেপে চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে স্টেপ 3 তে যাবে যত সময় পর্যন্ত না এটা নাল হয়। অর্থাৎ এই যে এইখানে এই যে নাল, এইটা ভ্যালু যখন কিছু থাকবে না তখন হচ্ছে গিয়ে তত সময় পর্যন্ত এই স্টেপ 3 চলতে থাকবে। তো এর মধ্যে প্রথমে আমি হচ্ছে গিয়ে আমার আইটেম যেহেতু 20, আমি 20টা নিয়ে নিব। এখন 20 আইটেম এইটা, ঠিক আছে? এরপরে হচ্ছে গ্রেটার দেন ইনফো, যেটা ইনফো হচ্ছে এই যে 10 প্রথমে যেটা থাকবে। তো এইটা যদি আমার কন্ডিশনটা ফুলফিল হয়, যেটা এখানে হচ্ছে 10 20 থেকে ছোট,
তো যদি ছোট হয় তাহলে পরে আমার কি হবে, এই যে সেট পিটিআর লিঙ্ক পিটিআর অর্থাৎ এইটা পরবর্তীতে চলে যাবে এর কাছে। ঠিক আছে, এরপরে আমি যে দেখব যে হচ্ছে গিয়ে এই যে 20 যেটা আছে এইটা, এই 20 যে এখানে দিলাম এটা কি এই সত্য মানে কিনা। তো এটা এই সত্যটা মানতেছে না, তাই না? এটা কি এই সত্য কি ঠিক আছে? জি না স্যার, ঠিক নাই। কারণ এটা সমান। তো এটা যেহেতু সমান না, মানে এই ইফ এর মধ্যে যেহেতু কাজ হলো না, এটা এলস ইফ এর কাছে চলে যাবো। এলস ইফ এর কাছে যে আমি দেখতেছি আইটেম ডবল ইকুয়াল টু যেহেতু আছে, অর্থাৎ এটা যে 20 ডবল ইকুয়াল টু 20 এই সত্যটা হচ্ছে কি মানে। তো সেই ক্ষেত্রে আমার এই যে লোকেশন এটা হচ্ছে তখন প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আইটেম ফাউন্ড দেখাবে। এরপরে আর কোনো কিছুই হবে না, একবারে এক্সিট হয়ে চলে আসবে। এই হচ্ছে কি আইটেম যখন আমরা সরাসরি পাবো। ঠিক আছে, আর যখন আমরা আইটেম পাবো না, কথার কথা আমরা একটা ভ্যালু যখন নিব, সেটা হচ্ছে আইটেমের এখানে যদি আমরা নিই 45, যদি আমি এখানে 45 নিই, তাহলে এখানে আছে আইটেম 45, এটা কি 10-এর থেকে বড়? বড়। তো এরপরে চলে যাবে 20-এর কাছে, 20-এর কাছে যাওয়ার পরে 20-এর থেকেও বড়, পরে চলে যাবে 30-এর কাছে, 30-এর কাছে যাওয়ার পরে আবার কম্পেয়ার হবে 45 গ্রেটার দেন 30, 30-এর থেকেও বড় চলে যাবে এর কাছে 40 গ্রেটার দেন 30। যখন এরপরে আর কোনো এটা তো এই সত্য মানে না, এবং এখানে এরপরে আর কোনো ডাটা পাচ্ছে না, তখন ও চলে যাবে এই যে এইটার কাছে, স্টেপ 4 এর কাছে। স্টেপ 4 এর কাছে যাওয়ার পরে সেট মানে লোকেশন ইজ ইকুয়াল টু নাও লেখা, অর্থাৎ এখানে কোনো কিছু পাওয়া যায়নি, আর এখানে আসবে। ঠিক আছে, স্যার লাস্টে 45 লেস দেন 30 40 হবে না? কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, এখানে 40 হবে, 40। অর্থাৎ আমরা এই যে এখানে যে ডাটাগুলো এটা এই যে এর সাথে কম্পেয়ার করতেছি, আমরা এই যে এটার সাথে এরকম এই চিহ্ন দিয়ে কম্পেয়ার করতেছি। যদি আমার না হয় আমরা পরবর্তীতে পয়েন্টার ধরে মানে অন্য জায়গায় চলে যাচ্ছে এই লিংক ধরে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সার্চিং টেকনিকের একটা বিষয়। তো আমরা এই অধ্যায় আমাদের মোটামুটি শেষ, এখানে আর কোনো কিছু নাই। যতটুকু আমরা পড়ছি এটুকু পড়লেই হবে। এখন আমরা অধ্যায়ে দাগাই দিব। আপনারা যদি আর একটু আগে জয়েন করতেন আর একটা টপিক দেখানো যাইতো, কিন্তু আসলে এখন সময় নেই। লিংক লিস্ট কাকে বলে এটা পড়বেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এইটা পরের অধ্যায়ের আমরা আলোচনা করব, আগে দাগাই দিলাম। এটা অলরেডি আমরা দেখছি। আচ্ছা, এই যে ওভারফ্লো আন্ডারফ্লো এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। গার্বেজ কালেকশন কি? এটা অপ্রয়োজনীয় তথ্য। এটা আমাদের দেখা হয়েছে যে আনসর্টেড সার্চিং টেকনিক, এটা দেখা হলো সর্টেড সার্চিং টেকনিক। আর এই যে এই চিত্র যেটা গতদিন দেখা হয়েছে ওইটা আঁকাইলে হবে। ঠিক আছে, বা এটাও দেখতে পারেন। আচ্ছা, উপরে যে এটা সর্টেড এই একই। আচ্ছা, এটা একটু দেখবেন। এই আর কিছু আপাতত নাই। এরপরে আমরা 7 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি। 7 নম্বর অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার। ট্রি নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম শুরুর দিকে,
কারো কি মনে আছে ট্রির সংজ্ঞা বা ট্রি কি? এটা লিনিয়ার না নন লিনিয়ার, কেউ কি বলতে পারবেন? লিনিয়ার। নন লিনিয়ার, এই যে এখানে লেখা আছে, আমরা শ্রেণী বিভাগ করছিলাম না, একটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার কোনগুলা স্ট্যাক কিউই, এগুলা নন লিনিয়ারের মধ্যে ছিল ট্রি, গ্রাফ, দুইটা নন লিনিয়ারের মধ্যে ট্রি আর গ্রাফ। ঠিক আছে, তো আমরা দীর্ঘ আলোচনা করব না, আমরা সংক্ষেপে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আমরা কোড দেখে চলে যাব। ঠিক আছে, তো এখানে ট্রি সংজ্ঞা দেয়া আছে, এটা দেখে নেবেন। তো জিনিসটা কি আমি একটু বলি, আমরা গাছ তো চিনি সবাই, অর্থাৎ আমরা রিয়েল লাইফ যে ট্রি, এর মধ্যে হচ্ছে রুট থাকে অর্থাৎ মূল থাকে, তারপরে হচ্ছে গিয়ে শাখা থাকে, পাতা থাকে। তো এই ব্যাপারটাই ডাটা স্ট্রাকচারে কাজ করছে। এটা কিভাবে কাজ করে, যেমন হচ্ছে ধরেন একটা কোম্পানিতে, আচ্ছা কোম্পানি বাদ দেন, এই ইসের ক্ষেত্রে বলি, পাখির ক্ষেত্রে বলি, পাখিকে আমরা যদি শ্রেণী বিভাগ করি তাহলে পারে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে পাখি ওড়ে আর যে পাখি ওড়ে না। ঠিক আছে, এর মধ্যে উড়ে বেড়ানো পাখির মধ্যে আছে যে রবিন, আর যে পাখি ওড়ে না তার মধ্যে আছে পেঙ্গুইন, আবার উট পাখি আছে। তো এরকম আর কি, এরকম আমরা পর্যায়ক্রমে সাজাচ্ছি। কিন্তু এইখানে আমরা একটা জিনিস দিচ্ছি, আমরা এরকম ডিরেকশন দিচ্ছি না। ঠিক আছে, ডিরেকশন দিচ্ছি না বা এরকম লুপ করতেছি না। গ্রাফ আর হচ্ছে ট্রির মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি মানে কয়েকটা পার্থক্যের মধ্যে একটা টপিক, সেটা হচ্ছে আপনার ট্রিতে লুপ হয় না, অর্থাৎ এরকম মানে ঘোরে না। লুপ বলতে একই কাজ বারবার দেখবেন, আপনি যেখানে ট্রি দেখবেন না কেন, এটা হচ্ছে এরকম শাখা পোশাখা আকারে যাবে, কোনো সময় এরকম মানে কোনোটার সাথে কোনোটা কানেক্টেড হবে না। এই হচ্ছে মূলত ট্রির একটা ধারণা। তো ট্রির কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো আমাদের কিছুটা জানতে হয়। সেটা হচ্ছে দেখেন, এই যে শুরুতে একদম উপরে যে নোডটা থাকবে, এই এই এক একটাকে নোড বলে। ঠিক আছে, এটাকে রুট নোড বলে, প্রথম যেটা থাকবে সেটা রুট। এরপরে এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট, অর্থাৎ বামে আর ডানে। ঠিক আছে, এরপরে দেখেন এই বিটা, বিটা হচ্ছে রুট নোড বা প্যারেন্ট নোড বলে। এইটা কার রুট নোড? এটা হচ্ছে ডি এর রুট নোড। ঠিক আছে, মানে রুট নোড একটা ট্রিতে একটাই হয়। ঠিক আছে, এটা রুট নোড, এটা হচ্ছে প্যারেন্ট নোড বলে। প্যারেন্ট নোড, প্যারেন্টের আন্ডারে হচ্ছে এই যে কয়টা থাকবে এগুলোকে চাইল্ড বলে, আর একদম লাস্টে যেটা থাকবে এটাকে হচ্ছে কি লিফ নোড বলে। ঠিক আছে, এখন এইটা দেখেন এখানে লেখা রয়েছে চাইল্ড নোড। এই চাইল্ড নোড কি জন্য? কারণ এইটা উপরে আর একটা নোড আছে যেটা থেকে এই দুইটা নামছে, তার জন্য এটা হচ্ছে প্যারেন্ট নোড আর এটা হচ্ছে চাইল্ড নোড। আবার সি, এফ এর ক্ষেত্রে সি কিন্তু হচ্ছে গিয়ে প্যারেন্ট নোড, জি এর ক্ষেত্রে সিও হচ্ছে প্যারেন্ট নোড। আবার এই বি এর চাইল্ড নোড কিন্তু হচ্ছে ই, কিন্তু জে এর জন্য এই ইটা কিন্তু আবার প্যারেন্ট নোড। অর্থাৎ আমরা যদি আমাদের আত্মীয় স্বজনের ক্রম অনুযায়ী সাজাই তাহলে পারে এটা হচ্ছে ধরেন দাদা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে গিয়ে ধরেন আমি, এটা হচ্ছে আমার সন্তান, এরকম। ঠিক আছে, অর্থাৎ বাবারও বাবা থাকে, ব্যাপারটা এরকম। বোঝা গেছে? এটুকু কি বুঝতে পারছেন ট্রি নিয়ে? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে এইটা একটা প্যারেন্ট, এর আবার হচ্ছে কি ধরেন এটা ভাই আর বোন, অর্থাৎ সিবলিংস, অর্থাৎ একটা প্যারেন্ট নোড থেকে যখন এই পর্যায়ে থাকবে সমান পর্যায়ে, এই এক একটাকে লেভেল বলে। ঠিক আছে, এটা লেভেল 0, এই বরাবর অর্থাৎ বি আর সি বরাবর যেটা আছে সেটা হচ্ছে লেভেল 1, আবার এই ডি ই এফ জি এটা হচ্ছে লেভেল 2, আর এইটা লেভেল 3। ঠিক আছে, অর্থাৎ এক একটা লেভেল মেইনটেইন করতেছে, এবং শেষে একদম শেষে যেটা থাকে এটা লিফ নোড বলে। আচ্ছা, এই আমাদের বেসিক একটা ধারণা, আর কিছু টার্ম আছে যেগুলা আমাদের না জানলেও সমস্যা নাই। এখানে কোনটাকে কি বলে এখানে ডিটেলস আলোচনা করা আছে, এর মধ্যে আমাদের রুট, চাইল্ড, প্যারেন্ট, তারপরে লিফ, এজ। এজ কোনটা? যখন এই যে একটা নোড আর একটা নোড দিয়ে যে কানেক্টেড থাকে এটাকে এজ বলে। এটা এজ, এটা এজ, এটা এজ, বাকি সবগুলো এজ। ঠিক আছে, এরপরে আমাদের জানতে হয় আপাতত এইগুলো জানলেই হবে। ঠিক আছে, আর
খুব বেশি না জানলেও সমস্যা নাই, সিবলিংস আমরা দেখলাম। আর বাকি যেগুলো আছে আপনারা একটু দেখে নেবেন, এখানে উদাহরণ সহকারেই দেওয়া আছে কোনটা, ঠিক আছে। এরপরে আসেন ট্রির কয়েকটা প্রকারভেদ। এর মধ্যে আছে হচ্ছে গিয়ে এম ট্রি, ফুল এম ট্রি, তারপর হচ্ছে বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, তারপরে বাইনারি সার্চ ট্রি বা বিএসটি, সংক্ষেপে বিএসটি বলে, ঠিক আছে, বাইনারি সার্চ ট্রি বা বিএসটি বলে। তো এই যে ব্যাপারগুলা আছে এর মধ্যে এই সংজ্ঞাগুলো আমাদের পড়তে হয় কোনটা কি। এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই যে বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, আর হচ্ছে বাইনারি সার্চ ট্রি। হিপ ট্রি গুরুত্বপূর্ণ এটা, আর উপরের এই যে এম, ফুল এম, এগুলা কত বেশি গুরুত্বপূর্ণ, এখানে সংজ্ঞা আছে, এটা দেখে নেবেন। তো এর মধ্যে বোঝার যে জিনিসগুলো, এগুলো যেগুলো ইজি আছে এগুলো বলতেছেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো নিজেরা দেখবেন, যদি সমস্যা হয় আগামী ক্লাসে বলবেন যে এগুলো বুঝি নাই, ঠিক আছে। তো এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ এর হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রিতে এর সত্য কি থাকবে, যে অল মানে অ্যাট মোস্ট টু চাইল্ড থাকবে, একটা নোডের দুইটা চাইল্ড থাকবে, এটা হচ্ছে 0 1 2। অর্থাৎ আমি বলি একটা প্যারেন্টের কোনো, জিরো হ্যাঁ জিরো বলতেছি কি জন্য একটু বলি। এই যে আমি একটা নোড নিলাম, এই নোডের যখন কোনো চাইল্ড থাকবে না তখন এটা হচ্ছে জিরো, বোঝা গেছে। বাইনারি ট্রিতে জিরো আর ওয়ান হবে, দুইটা হবে নাকি তিন? আমি একটু বলি, শেষ করে নি তারপরে কোশ্চেন করেন, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে একটা ট্রির ক্ষেত্রে জিরো, এইটাকে বাইনারি ট্রি বলা যাবে। এরপরে আসি, এর যদি অর্থাৎ 0 1, আমি যদি আর একটা চাইল্ড টানি এটাও হচ্ছে বাইনারি ট্রি হবে। এরপরে 2, এর থেকে আমি যদি আরো একটা টানি এটাও বাইনারি ট্রি হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সত্য, যদি এখান থেকে আমি আর একটা বের করি তখন এটা হচ্ছে বাইনারি ট্রি হবে না, আমার সর্বোচ্চ 2 হবে, সর্বনিম্ন 0 হবে। এই সত্য যদি মানে তাহলে পরে আমার এটা বাইনারি ট্রি হবে। এখন কোশ্চেন করেন। জি ঠিক আছে স্যার। আচ্ছা, এই আমাদের বাইনারি ট্রি। তো এখানে দেখেন এটা আমাদের হচ্ছে রুট নোট, এটা থেকে আমার একটা গেছে, মানে অর্থাৎ দেখেন এইটা, এইটা থেকে আমার, এইটা যদি এই মানে এইটা থেকে আমার দুইটা চাইল্ড বের হয়েছে, একটা এইটা আর একটা এইটা, তাহলে আমার সত্য মানছে, ঠিক আছে, সর্বোচ্চ দুইটা। এরপরে দেখেন এইটা থেকে আবার দুইটা বের হয়েছে, তার মানে আমার সত্য মানছে। আবার এটা থেকে দুইটা বের হয়েছে, আবার এটা থেকে দুইটা বের হয়েছে। এখন এইটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমার একটা, পরে এইটা থেকে আবার একটা, যা আমার এই সত্য মানে এই যে এইটা একটা, আবার এখান থেকে একটা বের হয়েছে, এখান থেকে একটা বের হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি বাইনারি ট্রি চিনলাম। এরপরে হচ্ছে গিয়ে একটা আছে ফুল বাইনারি ট্রি, একটা টার্ম আছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ফুল বাইনারি ট্রি কি হবে, হয় 0 হবে নাই 2 হবে। ব্যাপারটা এরকম কি, এটা এখানে আছে কিনা জানি না ফুল বাইনারি ট্রি, তারপর একটু আপনাদের ধারণা দিচ্ছি। এফ বিটি ফুল বাইনারি ট্রি, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আইদার 0 অর হচ্ছে 2, অর্থাৎ হয় এইরকম হবে, নয় হয় এইরকম হবে, এই দুইটা ঠিক, ঠিক আছে। কিন্তু কখনোই এই যে এইরকম একটা যদি বের হয় তাহলে পরে এটা ফুল বাইনারি ট্রি হবে না। আমার ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে এই দুইটা সত্য মানতে হবে। এরপরে আমার হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, যে এটা কমপ্লিট বাইনারি ট্রির ক্ষেত্রে একটা টার্ম আছে যে হচ্ছে গিয়ে কমপ্লিট বাইনারি ট্রি এমন একটা ট্রি যেখানে লাস্ট লেভেল ব্যতীত সকল লেভেলে এন সংখ্যক, মানে অর্থাৎ আমার লেভেল এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, অর্থাৎ আমার লাস্ট লেভেল হচ্ছে 3, কিন্তু তার আগের যতগুলো লেভেল আছে কোনো নোটটা ফাঁকা থাকা যাবে না, কোনো ফাঁকা, দেখেন এইটা, এই প্রথম যেটা এটা দুইটা, তারপর এটা দুইটা, এই যেটা এটার থেকে দুইটা বের হয়েছে, ঠিক আছে। কিন্তু পরের যে লাস্ট যে 3 নাম্বার লেভেল, এখানে দেখেন এই প্রথম দুইটা দুইটা হয়েছে, কিন্তু এই যে এখানে যে একটা, এটা যদি আমি এরকম করতাম, এরকম করতাম তাহলে পরে আমার হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি হতো, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রির হচ্ছে দুইটা প্রপার্টিস আছে, এই দুইটা প্রপার্টিস আমাদের মনে রাখতে হয়।
সেটা কি বলতেছে, বাম দিকের সাবট্রি, বাম দিক কোনটা, এই যে এই দিকে, বাম দিকের সাবট্রির নোডগুলোর মান উপরের নোডের থেকে সর্বদা কম থাকবে। আপনি দেখেন এই পাশে যতগুলো নোড গেছে, এই যে রুট নোড, যেটা রুট নোডের বামের যেটা গেছে এটা হচ্ছে 14, যা 27 থেকে কম। আবার এটার বামে যেটা গেছে এটা দেখেন 10, যা 14 থেকে কম। এরকম কন্টিনিউয়াসলি এরকম যাবে। এরপরে বলতেছে ডান দিকের সাবট্রি নোডগুলোর মান বেশি থাকবে। এই দেখেন 27-এর ডানে যেটা গেছে এটা 35, 35-এর ডানে আবার যেটা গেছে এটা হচ্ছে 42। অর্থাৎ আমার এই দুইটা প্রপার্টিজ যখন মেনে চলবে এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি হবে। বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। ঠিক আছে। তো আপাতত এটা এ পর্যন্তই। বাকি যেগুলা আছে, এই যে হিপ ট্রি যেটা আছে এগুলা কি, এটার আবার দুইটা আছে, ম্যাক্স হিপ আর হচ্ছে মিন হিপ। এটা আমরা আগামী ক্লাসে আর একটু, আচ্ছা এই ক্লাসে আমি শেষ করি। দেখেন ম্যাক্স হিপ আর মিন হিপের ক্ষেত্রে, আচ্ছা এটা পরেই থাক। আর একটা জিনিস আপনাদের আজকে একটা নতুন টার্ম দেখেন, এই যে এটা বাইনারি, মানে বাইনারি ট্রির হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার। আমরা ট্রাভার্সিং করছিলাম না, ট্রাভার্সিং কি এটা তো আমাদের ধারণা আছে, অর্থাৎ পরিভ্রমণ। আমরা কিভাবে পরিভ্রমণ করব এই তিনটা অর্ডারে, সেটা হচ্ছে কি আমার এইটা করছে। তো আমরা খাতা কলমে যে আমরা করে দেখি যে আর একটু ডিটেলস বোঝা যায় কিনা। সবাই একটু মনোযোগ দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মানে এটা পরীক্ষায় মোটামুটি আসে, যদি একটা বোঝেন তাহলে পরে বাকিগুলো ইজিলি বুঝে যাবেন। প্রথমে হচ্ছে গিয়ে প্রি অর্ডার। প্রি অর্ডারের রুলস হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে রুট আর 0 আমরা লিখলাম, এটা হচ্ছে রুট, ঠিক আছে। এরপরে লেফট, এরপরে হচ্ছে রাইট। আপাতত সূত্রটা মনে রাখেন। এরপরে হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডারের ক্ষেত্রে সূত্র হচ্ছে গিয়ে লেফট রুট, রুট হচ্ছে রুট আর 0, তারপর রাইট। এরপরে হচ্ছে গিয়ে পোস্ট অর্ডার। এটা হচ্ছে গিয়ে লেফট রাইট, তারপরে হচ্ছে রুট। অর্থাৎ একটা জিনিস আমরা দেখলাম যে প্রি, ইন আর পোস্ট। প্রির ক্ষেত্রে রুট হচ্ছে গিয়ে শুরুতে, ইনের ক্ষেত্রে রুট হচ্ছে গিয়ে মাঝখানে, আর পোস্টের ক্ষেত্রে রুট হচ্ছে গিয়ে শেষে। এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আমি হচ্ছে গিয়ে একটা ট্রি আঁকাই, ঠিক আছে। আচ্ছা এইখানে আঁকালেই ভালো বুঝবেন। আচ্ছা ধরেন আমি এটা হচ্ছে এ নিলাম। আচ্ছা এই হচ্ছে আমার ট্রি। এরকম কোশ্চেন থাকবে, এরকম একটা ট্রি দেওয়া থাকবে, এরকম প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার বের করতে হবে, ঠিক আছে। তো এর জন্য প্রথমে আমার হচ্ছে গিয়ে প্রি অর্ডার এরকম লিখে নিব। এরপর আমার সূত্র বলতেছে রুট। রুট আমার হচ্ছে গিয়ে এই মাঝখানে যেটা থাকবে সেটা রুট। এই রুটের লেফট হচ্ছে গিয়ে এই পুরোটা, আর রাইট হচ্ছে গিয়ে এই পুরোটা, ঠিক আছে। এরপরে আবার বি এর হচ্ছে লেফট এই যে এইটুকু পুরোটা, আবার বি এর রাইট হচ্ছে এইটুকু। এটুকুই বুঝতে পারছেন ওভারঅল? স্যার। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার প্রি অর্ডারের সূত্র হচ্ছে প্রথম রুট। প্রথমে আমার রুট হচ্ছে গিয়ে এ,
এরপরে সূত্র হচ্ছে লেফটে আমি যাব, লেফটে আমি আসলাম, বি পাইছি। বি এটা কি রুট, মানে এর কি এটা কি রুট বলা যায় বা প্যারেন্ট বলা যায়? এই স্যার ওটা তো আমার ডি আর এর রুট বা প্যারেন্ট বলা যায়। হ্যাঁ, তাহলে পারে যেহেতু এটা মানে রুট, সেহেতু এটাও আমি নিয়ে নিব, ঠিক আছে। এরপরে আবার লেফটে যাব, লেফটে যে আমি কি দেখতেছি এটাও হচ্ছে গিয়ে রুট, এটাও আমি নিয়ে নিব। হ্যাঁ, এরপরে যে দেখতেছি এটা লেফটে হচ্ছে গিয়ে এইস আছে, এটা কি রুট? রুট না, কারণ এটা হচ্ছে শেষ। তাহলে পরে আমি রুট যতগুলো আছে লেফটে আমি নেওয়া শেষ, এই বরাবর নেওয়া শেষ। তাহলে আমার এই যে সূত্রর এখন লেফটে আসবো, আমরা লেফট হচ্ছে এইস, এরপরে রাইটে যাব, অর্থাৎ আমার রুট তো নেওয়া শেষ, তাহলে আমার এই যে রাইটে আসবো, অর্থাৎ আই নিব। তাহলে আমার এই পুরোটুকু নেওয়া শেষ, এইটুকু এই বি এর লেফট ছিল, তাই ছিল না? এই যে স্যার, এরপরে আমরা রাইটে আসবো, এই বি এর রাইট, বি এর রাইটে যে আমি দেখতেছি এটা হচ্ছে রুট, তাই না? এর থেকে ই, যেহেতু এটা হচ্ছে রুট, এরপরে আমরা লেফটে যাব, লেফটে কি আছে, জে আছে। আমার পুরো লেফটের কাজ শেষ, অর্থাৎ আমার রুটের কাজ শেষ, লেফটের কাজ শেষ। এখন আমরা রাইটে যাব, রাইটে যে আবার কি দেখতেছি এটা আবার রুট, তাহলে আমি আবার রুট নিয়ে নেব। যে আমি আবার লেফটে যাব, লেফটে কি দেখতেছি, লেফটে এফ আছে, এফ নিয়ে নেব। তাহলে আমার রুট শেষ, লেফট শেষ, এখন আমার রাইট জি বাকি আছে। এখন বলেন এইটা কে বোঝেন নাই? যদি না বোঝেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আগানো যাবে না। এমন কেউ যদি থাকেন যে এটা বোঝেন নাই, তাহলে এখনই বলতে হবে। এই যে স্যার বুঝেছে। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে, ঠিক আছে? স্যার এগুলো কি প্র্যাকটিক্যালও আছে? হ্যাঁ আসে। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না, আছে কি কে আছেন একটু দ্রুত বলেন, ক্লাস শেষ হয়ে যাইতে পারে। 15 হোসেন আলী। কত নম্বর? 15 হোসেন আলী। 14 নম্বর। কত? 4 নাম্বার। 4। স্যার 19 নাম্বার 5 নাম্বার 11 পৃষ্ঠার নাম 19, 5, 11। এরপর 14 নম্বর। 3। কত বললেন? 14। 14। এরপর আর কেউ কি আছেন? আচ্ছা, 4 মিনিট আছে। এরপরে ইন অর্ডার, যেটা ইন অর্ডারটা দেখেন, ইন অর্ডারটা প্রথমে হচ্ছে লেফটে যাবে। তো আমার এটা তো রুট, লেফটে যাব, লেফটে যে এটাও রুট পাচ্ছি, আবার লেফটে যাব, এটাও রুট। এরপরে এইস, এইস এর পরে আর কোনো কিছু নাই, এই জন্য আমরা হচ্ছে লেফট হচ্ছে এইস নিলাম। এরপর লেফটের পরে আমরা হচ্ছে রুট নেব, এইস এর পরে রুট আমরা কি পাচ্ছি, ডি পাচ্ছি। এরপরে রাইটে যাব, ডি এর রাইট হচ্ছে আই। তাহলে আমার এইটুকু পুরোটা শেষ, এইটুকু আমার বি এর লেফট ছিল। এরপরে রুট, রুট আমি পাচ্ছি বি। এরপরে হচ্ছে গিয়ে সূত্রের রাইট, রাইটে আসে আমি কি পাচ্ছি, রুট পাচ্ছি, তাই পাচ্ছি না? রুট রুট পাইলে আমি তো রুট নিব না, আমার লেফটে যাওয়া লাগবে, তাহলে জে নিব। জে পাওয়ার পরে আমার লেফট শেষ, এরপরে রুট, রুট হচ্ছে ই। বুঝতে পারছেন? এটুকু মানে কি যদি বুঝে থাকেন তাহলে পরে আগাবো। এই যে স্যার বুঝেছে। তাহলে আমার এইটুকুর কাজ পুরোটা শেষ, অর্থাৎ লেফটের কাজ শেষ, তাই হলো না? এই পুরোটা লেফটের কাজ শেষ হলে আমার এই সূত্র রুট, তখন আমি এ নিব। এ নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে লেফট শেষ, রুট শেষ, এরপর রাইট, রাইটে যে আমি কি পাচ্ছি, রুট, রুট আমি নিব না, কারণ আমার সূত্রে লেফটে যাইতে হবে, তাহলে লেফটে গেলাম। জি হ্যাঁ।
এফ নিব, এফ এরপরে আমার রুট নিব, রুট হচ্ছে কি এখানে সি, সি। এরপরে রাইট, রাইট কি বাকি আছে জি। বুঝা গেছে? জি স্যার। এরপরে পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারের সূত্র হচ্ছে লেফট রাইট রুট, তাহলে আমার প্রথম লেফটে আসতে হবে। প্রথমে আমি এর কাছে গেলাম এ রুট, এরপরে বি এর কাছে যাব বিউ রুট, এরপরে আমি হচ্ছে লেফটের দিকে, সবসময় লেফটের দিকে আগাচ্ছি, ডি এর কাছে যাব, এটা হচ্ছে গিয়ে রুট, তাহলে আমার এইচ নিতে হবে, এইচ, তাহলে লেফট আমার শেষ, এরপরে রাইট নিতে হবে, আমি উপরে যাব, আবার ব্যাক করব, এরকম আগে সিস্টেম ব্যাক করে আমি দেখতেছি এটা হচ্ছে রুট, তাহলে রুট আমি নিব না, আমার সূত্রে রাইট নেওয়া লাগবে, তাহলে লেফট নেওয়া শেষ, এবার রাইট হচ্ছে আই, তাই না? জি স্যার। তাহলে লেফট শেষ রাইট শেষ, এইটার ক্ষেত্রে এই যে আমার ডি রুট নিতে হবে, তাহলে আমার এইটুকু শেষ, লেফট শেষ, লেফট শেষের পরে আমার এখানে যে এটা রুট, তাহলে এটা নেব না, আমার এখানে আসতে হবে, এখানে আমি এসে দেখতেছি এটা হচ্ছে গিয়ে রুট, আবার তাহলে লেফটের কাছে যাব, তাহলে জে হবে এখানে, জে হওয়ার পরে তাহলে পরে আমার এখানে লেফট হলো, রাইট কিছু আছে এখানে, রাইট নাই, তাই না? জি না। তাহলে আমার এখানে রুট নিতে রুট হবে, ই নিব, ই আর এরপরে তাহলে আমার এইটুকু শেষ, লেফট শেষ রাইট শেষ, তাহলে আমার বাকি এই যে রুট অর্থাৎ বি নিব, তাহলে আমার এই পুরো লেফট শেষ, এরপরে আমার রাইটে যাইতে হবে, অর্থাৎ ট্রেস ব্যাক করে আমি আবার এখানে আসবো, এখানে এসে আমি রুট দেখতেছি, তাহলে রাইটে যাব, রাইটে যে এখানে দেখতেছি এটা রুট, তাহলে আবার লেফটে যাও, তাহলে এখানে এফ হবে, এরপরে কি হবে বলেন তো? এফ এর পরে কি হবে? ও আচ্ছা, এফ এর পরে হচ্ছে গিয়ে আমার সূত্র যেটা বলতেছে যে হচ্ছে লেফটের পরে রাইট, এটা হচ্ছে রুটের কাছে আসবে, এরপরে এখানে হচ্ছে জি, এরপরে লেফট শেষ রাইট শেষ, এখানে হচ্ছে গিয়ে আমার রুট নিতে হবে সি, এরপরে লেফট রাইট রুট আমার শেষ, অর্থাৎ এই পুরোটা লেফট এই পুরোটা রাইট, এখন আমার রুট এই যে এ, এইটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি পড়াশোনা, তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলা বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। এই পুরোগুলা যেগুলা আছে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে মোটামুটি প্রবলেম সলভ হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।